বরবাদ 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 লুক, ফার্স্ট লুক কবে 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 কবে? সাকিবিয়ানরা তো আর ধৈর্য ধরতে পারছো না জানি, আমরাও, আমাদেরও তোমাদের মতনই অবস্থা। এক ফোঁটা ধৈর্য ধরতে পারছি না, এক ফোঁটা না। কবে আসবে লুক? জানতে পেরে গেছি কবে আসবে লুক। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এমন কিছু তথ্য দিতে চলেছি আজকে এই ভিডিওতে, যে তথ্যগুলো শোনার পরে তোমরা লিটারালি প্রচণ্ড আনন্দিত হবে এবং বরবাদ নিয়ে তোমরা যতটা আলোচনা করছো তার থেকে এতটা বেশি আলোচনা করবে আজকের পর থেকে। আমি এই ভিডিওটা এখন তোমাদের জন্য স্পেশালি করতে চলেছি, যারা বরবাদ রিলেটেড বারবার করে বলছো দিদি এক্সক্লুসিভ আপডেটস দাও। প্রথমে তোমাদেরকে বলে দিই বরবাদের লুক কবে আসছে। অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে বরবাদের ফার্স্ট লুক আসছে। আমি এতটা তোমাদের বলে দিলাম, বরবাদ টিম টার্গেট রেখেছে অক্টোবর মাসের সেকেন্ড উইকের মধ্যে, উইদিন সেকেন্ড উইক অফ অক্টোবর তারা বরবাদের ফার্স্ট লুক ড্রপ করবে। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো। সেটা হতে পারে 10 তারিখ, হতে পারে 11 তারিখ, হতে পারে 12 তারিখ, হতে পারে 8 তারিখ, হতে পারে 13 তারিখ। 14 তারিখের মধ্যে বরবাদের প্রথম লুক ড্রপ করে দেওয়ার 99% সম্ভাবনা আছে। যেভাবে কিন্তু টিম এগোচ্ছে, অলরেডি ফটোশ্যুট হয়ে গেছে, তোমরা খুব ভালোভাবেই জানো। এবার যে আপডেটটা তোমাদের দেব সেটা শুনে তোমরা ছিটকে যাবে। চলো আপডেটটা দিই তোমাদের। সাকিব ভাইয়া যা ফটোশ্যুট করেছেন বরবাদের জন্যে, তোমরা ভাবতে পারবে না উনি কি ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছেন। তোমরা ভাবতে পারবে না। উনি অলরেডি চরিত্রটার মধ্যে ঢুকে এমনভাবে, যখন তিনি ঢুকছেন চরিত্রটার মধ্যে, যখন তিনি ভাবছেন যে না এবারে আমি একটা রিহার্সের মধ্যে যাচ্ছি, এই চরিত্রটা আমি কিছুক্ষণ নিজের মধ্যে ধারণ করব, যখন তিনি এটা নিজের মনে মনে ভেবে নিচ্ছেন, তার চোখে মুখে যে এক্সপ্রেশনটা ফুটে উঠছে, যে সাকিব ভাইয়াকে আমরা চিনি, মানে যে সাকিব ভাইয়া হচ্ছেন প্রচণ্ড রকমের একজন আবেগী সাকিব ভাইয়া, যিনি কনস্ট্যান্ট সিনেমা নিয়ে আবেগে থাকেন, তার ধ্যান জ্ঞান সিনেমা, সেই সাকিব খান আর বরবাদের সাকিব খানের চরিত্রটা যখন তিনি ধারণ করছেন, একটা উল্টো সাকিব ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমি তোমাদেরকে একদম ভেতর থেকে খবরটা দিলাম। ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তোমরা বমকে যাবে। উনি যা রিসেন্ট টাইমে ফটোশ্যুট করেছেন বরবাদের জন্য, এবং সেখানে যিনি ডিওপি ছিলেন, যিনি ফটোগ্রাফার ছিলেন, যিনি ফটোগুলো শ্যুট করেছেন, তোমরা খুব ভালোভাবেই হয়তো এটা জানো, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ফারহান রোমান ভাই, যিনি সাকিব ভাইয়ার পার্সোনাল ফটোগ্রাফার, সে কিন্তু এই শ্যুটটার দিনে উপস্থিত ছিল। ঠিক আছে, এই ভাই কিন্তু উপস্থিত ছিল। এছাড়াও আরও যারা 2-3 জনা টিমের মধ্যে ছিলেন, তারা হাঁ করে সাকিব ভাইয়ার এক্সপ্রেশন দেখে সেখানেই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। মানে আমি কি বলবো, তারা বলছেন যে এটা কাকে দেখতে পাচ্ছি, মানে এই মানুষটা 1 বছরের মধ্যে নিজেকে এরকম 3-4 বার 4 রকমের ভাবে ভেঙে নিয়ে আসছেন কিভাবে পর্দার মধ্যে, মানে এটা কিভাবে সম্ভব, কিভাবে তিনি ক্যামেরার সামনে একটা বছর 12টা মাসের সময়ের মধ্যে 4 বার নিজেকে আলাদা আলাদা করে ভাঙছেন কিভাবে। এমন কথা আমি এমন লোকের কাছ থেকে শুনতে পেয়েছি, যে মানুষটি ধরে নাও প্রিভিয়াসলি 4টে প্রজেক্টের সঙ্গে যুক্ত, ধরে নাও প্রিয়তমা, রাজকুমার, তুফান অ্যান্ড বরবাদ। এই কমন পার্সন যিনি 4টে প্রজেক্টের সঙ্গেই যুক্ত ছিলেন, তার কাছ থেকে এরকম কথা শোনা যে সাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন যে এতটা ভালো, যেটার জন্যে যে লুকটা দেওয়া হয়েছে সাকিব ভাইয়াকে, সেই লুকটা না আরও ঠিকরে বেরোচ্ছে। মানে মনে হচ্ছে এটা কি হচ্ছে, মানে যখন ফার্স্ট লুকটা আসবে এটা দর্শক কি দেখতে চলেছে। সো ওয়েট করো, আর বেশি দিন ওয়েট করতে হবে না। আজকে অলরেডি 3 তারিখ, আর 10-11 দিন ওয়েট করো। 10-11 দিনের মধ্যেই বরবাদ টিমের তরফ থেকে মহা ধামাকা আসছে, আর যে ধামাকা দেখবার পরে আমাদের মুখ থেকে আর কথা সরবে না। আমরা আবার বলবো, হি ইজ আ জেম অ্যাক্টর অফ বাংলাদেশ, হি ইজ আ জেম অ্যাক্টর অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য মেগাস্টার শাকিব খান, যিনি একটা চরিত্রের মধ্যে ঢুকে গেলে তিনি নিজে শাকিব খানটাকে ওখান থেকে বের করে দেন, তিনি তখন ওই চরিত্রটা, আর যেটার জন্য আজকে এই মানুষটির সাকসেস। চলো শেষ করলাম ভিডিওটা। অনেক আশা আছে কিন্তু বরবাদ সিনেমাটা নিয়ে, প্রচুর আশা করে আছি। মেহেদী হাসান হৃদয় ভাইয়া মানে ছাড়খাড় করে একদম, মানে এত ভালোভাবে বানাতে হবে আপনাকে সিনেমাটা, যে মানুষ
ভাবতেও পারছে না তারা কোন একটা জগতে হারিয়ে যাবে বরবাদ দেখার পরে। তারা হয়তো ভুলেই যাবে তারা সিনেমা হলে সিটে বসে সিনেমাটা দেখছে, মানে তারা এতটা যাতে ঢুকে যায় গল্পের মধ্যে। শাকিব ভাইয়াকে নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, উনি ফাটিয়ে দেবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।